ঘড়ির কাঁটায় বাজে তখন 3টে 19, হ্যাঁ রাত্রি 3টে 19। তো তখন আমরা বেরিয়ে পড়েছি। এই যে দোলতলাটা দেখতে পাচ্ছ, কি শান্ত পরিবেশ লাগছে না ভোরবেলায় একদম। তো তারপরে বাস থেকে ট্রেনে উঠে পড়েছি একদম। আর আমার ছেলেকে জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি, ও বলছে দিদুন বাড়ি, কেমন করে বলছে না মুখটা। তারপরে ম্যাগি রান্না করে নিয়ে গেছিলাম, তো সেটাই খেয়ে নিলাম। আর এই যে আমার ছেলের আবদার, এখন ওকে ফোন কিনে দিতে হবে। আর ও ফোনটা পাওয়া মাত্রই ও ফোনটা কানে নিয়ে নিয়েছে, দেখো কেমনভাবে, মনে হচ্ছে ও যেন ফোন করছে ডায়াল করে নাম্বার। তো তারপরে একটা পেয়ারা নিয়ে নিয়েছিলাম। আর চারিদিকে সবুজ আর সবুজ, যেহেতু বর্ষার টাইম সব, মানে তারপরে দেখি কি আমার বরের প্রথম বউয়ের সাথে দেখা হয়ে যায়। তো তাকে পেয়ে তো আমাকে ভুলেই গেছে, আমাকে আর নেয়নি পাশে। তো আমি আর আমার ছেলে তার মধ্যে চলে এসেছি এই পাশে, যে তোমরা থাকো ওরম বলে। তো তারপরে চারপাশটা দেখছিলাম। আর বাবার বাড়ি যাওয়ার যে একটা আনন্দ, সেটা আলাদাই ব্যাপার। তারপর বরমশাই আবার শ্বশুর বাড়ি যাচ্ছে বলে একটুখানি মিষ্টি কিনে নিল। আর এই যে আমাদের স্কুল, এটা কত যে স্মৃতি জড়ানো আছে। তারপরে এই যে বাবার বাড়ির রাস্তাঘাটগুলো দেখলেই যেন মনে একটা আলাদাই শান্তি লাগে। আর আমার বর দেখছো ছুটছে কেমন করে, মনে হচ্ছে ও আমাকে সাথে নিয়ে যাবে না। তারপরে ফাইনালি চলে এসেছি বাড়ি। আর মায়ের হাতের রান্না, মা অনেক কিছুই রান্না করেছিল, তার মধ্যে ঘ্যাটকল বাটা, পটলের লতির তরকারি, পটলের পাতার বড়া ভাজা, যেগুলো আমার সবগুলোই প্রিয়। আমি বলে দিয়েছিলাম মাকে, মা এগুলো রান্না করবে আমার জন্য। তারপরে লাস্টে করেছিল কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো খুব ভালো রান্না হয়েছিল। তো চলো টাটা।